ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন এন্ড লাইফস্টাইল। আমার আজকের রেসিপি ইলিশ মাছের লেজা ভর্তা। রাত এখন 11:30 বাজে। হঠাৎ করে মাছের লেজা ভর্তা খেতে ইচ্ছা করছে, তো ফ্রিজে যেয়ে দেখলাম 2টি ইলিশ মাছের লেজা রয়েছে। তো কি করব, এই রাত্রেবেলায় চলে আসলাম ইলিশ মাছের লেজা ভর্তা বানাতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ইলিশ মাছের লেজা ভর্তা বানাই। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছে, এখন চুলাটা অন করে নিব। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। ওদিকে কড়াইয়ে তেলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছে লবণ হলুদটা মেখে নিব। প্রথমে হলুদ গুঁড়া, তারপর লবণ দিয়ে দিব। এবার মাছের সঙ্গে ভালো মতো মেখে নিব। তো মাছে লবণ হলুদটা ভালো মতো মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার লবণ হলুদ মেখে রাখা মাছের লেজাগুলো তেলের ভিতরে দিয়ে দিব। মাছের এক সাইড ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টিয়ে দিব। এতক্ষণে আমার মাছের লেজাটা ভেজে নেওয়া কমপ্লিট। এবার মাছের লেজাটা তুলে নিব। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রেস্তা করে নিব। ব্রেস্তা করেই মাছের লেজাটা মাখাবো। পেঁয়াজ ব্রেস্তা দিয়ে মাছের লেজা মাখালে দারুণ টেস্টি হয়। বাসায় আপনারা আমার রেসিপি ফলো করে মাছের লেজা ভর্তা করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। পেঁয়াজগুলো ছাড়িয়ে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব এবং পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিব। পেঁয়াজটা এভাবে 5 মিনিট রেখে দিব। আর এদিকে মাছ ভাজার তেলে আমি 5টি শুকনা মরিচ ভেজে নিব। লেজা ভর্তাতে মরিচের পরিমাণটা বেশি হলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে দিবেন। শুকনা মরিচটা আমি ভালো মতো ভেজে নিয়েছি। এবার তেল থেকে মরিচগুলো আমি উঠিয়ে নিব। একই তেলে পেঁয়াজ ব্রেস্তা করব। লবণ মেখে রেখেছি, 5 মিনিট হয়ে গিয়েছে। পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে আসছে। আর এই পর্যায়ে তেলের ভিতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ ব্রেস্তা করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজ ব্রেস্তাটা রেডি। এবার ব্রেস্তা থেকে তেলটা ঝরিয়ে নিয়ে ব্রেস্তাগুলো একটি প্লেটে তুলে নিব। পেঁয়াজ ব্রেস্তাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এদিকে লেজা ভর্তা বানানোর জন্য সবকিছু রেডি। এখনো আসল কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে লেজা থেকে কাঁটাটা ছাড়িয়ে নেওয়া। ভালোভাবে কিন্তু লেজা থেকে কাঁটাটা ছাড়াতে হবে, তা না হলে হাত দিয়ে মাখার সময় হাতে কাঁটাটা ফুটে যেতে পারে। মাছ থেকে আমি কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, আর মাছটা ভালো মতো এভাবে একটু ম্যাশ করে নিয়েছি। আর এদিকে যে পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ ব্রেস্তাটাও হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিব। পেঁয়াজ ব্রেস্তাটা আমি ম্যাশ করে নিয়েছি। এবার যে শুকনা মরিচটা ভেজে রেখেছিলাম, শুকনা মরিচটাও গুঁড়া করে নিব। যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। যতটা সম্ভব শুকনা মরিচটা আমি গুঁড়া করে নিয়েছি। এবার শুকনা মরিচের উপরে খাঁটি সরিষার তেল দিয়ে দিব। পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে মিশিয়ে নিব। আগে থেকে কাটা বেছে রাখা
মাছগুলো দিয়ে দিব। হাতের কাছে ধনিয়া পাতা নাই, সেজন্য আমি ধনিয়া পাতাটা দিতে পারছি না। তবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে সেক্ষেত্রে ধনিয়া পাতাটা দিতে পারেন। এতক্ষণে আমার মাছের লেজা ভর্তা বানানো কমপ্লিট। এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার অপেক্ষা। মাছের লেজা ভর্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। বাই।